মটরশুঁটি দিয়ে একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। এটি খেতে দুর্দান্ত হয়, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। আশা করছি এর আগে কখনো এইভাবে বানিয়ে খাননি। একেবারেই ভিন্ন স্বাদের একটি রেসিপি, আশা করি আপনাদের খুব পছন্দ হবে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখন শীতকাল, তাই ফ্রেশ মটরশুঁটি বাজারে উঠেছে, আমি ফ্রেশ মটরশুঁটিটাই নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন দিয়েও এটি বানাতে পারেন। এখানে আমি মটরশুঁটি খুব বেশি পরিমাণে নিইনি, অল্প পরিমাণেই নিয়েছি। মাপ বলতে গেলে 100 থেকে 150 গ্রামের মতো মটরশুঁটি আছে এখানে। এবারে এটাকে ছোট একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটা ঢেলে নিয়েছি জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 ইঞ্চি মতো আদা টুকরো করে, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা এখানে ঝালের জন্য প্লাস একটা কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য দেওয়া, আর এই জায়গায় ঝালটা কিন্তু বেশি পরিমাণে না দেওয়াই ভালো। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা যথেষ্ট। এবারে এটাকে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, পরিমাণ মতো একটু একটু জল দিয়ে। যতটা জলের প্রয়োজন হবে ততটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। খুব বেশি পাতলা বানানো যাবে না পেস্টটাকে, সেইভাবে জলটা ব্যবহার করবেন। দেখুন একেবারেই মিহি একটা পেস্ট তৈরি করেছি, দলা দলা, খুব বেশি কিন্তু পাতলা হয়নি। এবারে একটা বড় বাটির মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এতে দিলাম, যাতে করে মিক্সিং জারের গায়ে লেগে থাকা যে মটরশুঁটিটা সেটাও এর মধ্যে চলে আসে, নষ্ট না হয়। এবারে আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো। বেসন আমি এখানে বড় চামচের 4 চামচ প্রথমে দিচ্ছি, পরে আবারও লাগলে আমি ব্যবহার করব। এখানে বেসনের পরিমাণটা কি দেখে দিতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে 4 চামচ বেসন দিয়ে আমি খুব ভালোভাবে মটরশুঁটির মধ্যে এটাকে মাখিয়ে নেব, আর সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে মটরশুঁটি আর বেসনটাকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। এখানে না মাখিয়ে নেওয়ার সময় খেয়াল করতে হবে যে এই মিশ্রণটা বেশ একটু আঠা আঠা মতন হয়েছে কিনা। যদি একটু আঠা আঠা হয়ে যায় তাহলে আর বেসন দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি দেখা যায় বেশি পাতলা, এই যে যেমন দেখুন এখানে বেশ পাতলা, খুব একটা থিকনেস কিন্তু নেই এর মধ্যে, আর সেই গাঢ় একটা আঠা ভাবটাও কিন্তু আসেনি। সেই জন্য আমি এখানে আবারও কিছুটা বেসন অ্যাড করব। আমি এখানে পরে আবারও 2 চামচের মতন বেসন এখানে দিয়েছি। এই 2 চামচ বেসন দিয়ে আবারও এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে ফাইনালি মাখিয়ে নেওয়ার পর কীরকম দেখতে হচ্ছে একটু লক্ষ্য করুন। দেখুন আগের তুলনায় কিন্তু বেশ একটা আঠা ভাবটা বেড়েছে, আঠালো আঠালো হয়েছে, বেশ ঘন হয়েছে, একটু গাঢ় হয়েছে দেখতে। এরকম কনসিস্টেন্সি আসলে আর বেসন আমরা মেশাবো না। এবারে আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে প্লেটের গায়ে এটা মাখিয়ে নেব, চারি সাইড দিয়ে সম্পূর্ণ প্লেটে মাখিয়ে নেব। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে একটা থালার মধ্যেও আপনারা এটা বসাতে পারেন। আমি খুব বেশি বানাচ্ছি না, অল্প পরিমাণে বানাচ্ছি, তাই এরকম একটা ছোট প্লেটেই বসাচ্ছি। ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। মিশ্রণটাকে এর মধ্যে নিয়ে খুব ভালো করে পাতিয়ে দিতে হবে সমানভাবে, যাতে কোনো দিকে বেশি কম না থাকে। সমান করে পাতিয়ে দিতে হবে, আর সেই সঙ্গে ওপরটাতেও হাতার সাহায্যে ঘষে ঘষে একটু প্লেন করে নিতে হবে, যাতে দেখতে ভালো দেখায় ওপর সাইডটাও। নাহলে এবড়ো খেবড়ো দেখতে লাগলে ভালো লাগবে না। দেখুন আমি এইভাবে সমান করে নিয়েছি ওপরটা। এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো হাওয়া না থাকে ভেতরে। এবারে ওদিকে একটা কড়াইতে আমি জল বসিয়েছিলাম গরম হতে, জলটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে কিন্তু যে কোনো একটা বাটি উল্টো করে বসিয়ে তার উপর পাত্রটা রাখতে পারেন। আমি একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে পাত্রটাকে রেখে দিলাম সোজা করে। এবারে ওপর থেকে ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে 15 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখলে কিন্তু অনেকটা টাইম নিয়ে নেবে ভাপা হতে, তাই হাই ফ্লেমে 15 মিনিট রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে আমরা মশলাটা তৈরি করে নিই। তার জন্য ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি ছোট টুকরো করা আদা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট কুচি করে। আর এখানে ঝালের জন্য পাকা লঙ্কা ব্যবহার করেছি আমি 5 থেকে 6টা। তো ঝালের জন্য আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। যারা আমার ভিডিও রোজ দেখেন তারা হয়তো জানেন
যে আমি কিন্তু কোনো রান্নাতেই শুকনো লঙ্কা ব্যবহার করি না, সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে করি। এখানে পাকা লঙ্কাটা ব্যবহার করলেও শুকনো লঙ্কার মতোই একটা সুন্দর লাল কালার আসবে ঝোলের মধ্যে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা না দিয়ে পাকা লঙ্কাটা দিলাম। এবার আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আর ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বড় চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে। আমি সমস্ত কিছুই বড় চামচের মাপ করেই দেখাই, যে চামচটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কোনো টিস্পুন বা টেবিল স্পুন এইভাবে ব্যবহার করি না। এবারে এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, আর জিরে গুঁড়ো বড় চামচের 1/2 চামচ, সামান্য দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লবণ। এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট করে নেব। কোনো রকম জল কিন্তু ব্যবহার করছি না, কারণ পেঁয়াজ আর টমেটোতেই যতটা জল আছে তাতেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এই দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে ততক্ষণে আমাদের ওইদিকে মটরশুঁটিটাও ভাপানো হয়ে গেছে। দেখুন ঢাকনা খুলেছি, প্রায় 15 থেকে 17 মিনিট পর খুব ভালোভাবে কিন্তু টেনে গেছে। দেখুন জলটাও শুকিয়ে গেছে, সামান্য একটু জল আর আছে, আর সাইড থেকেও কিন্তু বেশ ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি, যদি জলটা একটু কম দেওয়া পড়ে যায় তাহলে হয়তো জল একেবারে টেনে যেতে পারে, সেক্ষেত্রে ঢাকনা মাঝখানে খুলে আবার একটু জল দিয়ে দিতে পারেন। তা না হলে সবথেকে ভালো হয় একবারে যদি একটু বেশি পরিমাণে জল দিয়ে বসানো যায়। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে এটা ভেতর থেকে রান্না হয়েছে কিনা। দেখুন টুথপিকটা পুরো ক্লিন বেরিয়েছে, একদম ভেতর থেকে ভালোভাবে ভাপা হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এবারে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়ে এলাম। এবারে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠান্ডা না করে কিন্তু কাটতে যাবেন না, তাহলে ওঠানোর সময় হয়তো ভেঙে যেতে পারে। বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু এটাকে কেটে টুকরো করে বার করতে হবে। এবারে আমি এখানে ছোট ছোট চৌকো করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বরফি শেপেও কাটতে পারেন, বা যে কোনো শেপে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন যে কোনো চামচ দিয়ে অথবা এরকম চাকুর মাথাটা দিয়ে এভাবে চার দিলেই কিন্তু সহজে উঠে আসবে, কোনো রকম অসুবিধা হবে না, আর কোনোটা ভেঙেও যাবে না। একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর শেপটা। আর এগুলো কিন্তু খুব বেশি সফট নয়, তবে একটু সফট, একেবারে হার্ডও নয়। এই দেখুন একটু কিন্তু সফট আছে। আর এগুলো যখন ঝোলের মধ্যে ফোটানো হয় তখন আরও বেশ সফট হয়ে যায়। তো এইভাবে আমি চৌকো করে কেটে নিয়েছি সব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এবারে তেল গরম হলে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি এক এক করে যে টুকরোগুলো করে রেখেছিলাম মটরশুঁটি, সেগুলো একবারে সব দেওয়া যাবে না, কারণ একবারে বেশি দিয়ে ভাজতে গেলে ভেঙে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিয়েছি। যে কটা বানিয়েছিলাম 2টো ব্যাচে এরকমভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জ্বলে যেতে পারে, কালো কালার এসে যাবে, সুন্দর লালচে ভাবটা কিন্তু আর থাকবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে এরকম হালকা লাল কালার ধরিয়ে এগুলিকে ভেজে নেব। এগুলি ভেজে নেওয়া হয়ে গেছে দুটো সাইডই। এবারে তুলে নিলাম। একইভাবে আমি যে তেলটুকু আছে তার মধ্যে বাকিগুলো দিয়ে উল্টে পাল্টে একইভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। এগুলিকেও আমি একইভাবে ওটার মতো করেই এপিট ওপিট ভালো লাল করে ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই সামান্য একটু তেল মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা তৈরি করার জন্য। এবারে তেলটা গরম হলেই এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। জিরেটা স্প্রাউট হলেই এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকে আমরা বেটে রেখেছিলাম। মশলাটা দিয়ে এবারে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে। আমি সবসময় বলে থাকি মশলা ভাজার কাজ বা মশলা কষানোর কাজ কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে করাটাই ভালো, সেক্ষেত্রে মশলা খুব ভালো কষানো হয়, একেবারেই জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই মশলাটা মোটামুটি কষিয়ে নিতে সময় লাগবে আমাদের 3 থেকে 4 মিনিট। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, হাতের মধ্যে ঘষে মেথিটাকে অ্যাড করে দিচ্ছি। আবারও এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু পারফেক্ট কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এখানে খুব বেশি পরিমাণে জল আমি দিচ্ছি না, অল্প পরিমাণেই দিচ্ছি, আর যে যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। এবারে জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে রেখে দেবো, যাতে করে তাড়াতাড়ি ফুটে ওঠে।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা নামিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে গরম মশলা। গরম মশলাটাকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো এবারে ভেজে রেখেছিলাম যে মটরশুঁটির ধোকাগুলো এর মধ্যে সমস্তটা একবারে দিয়ে দিচ্ছি। এই ধোকাগুলো কিন্তু এইভাবে রান্না করেও খাওয়া যায়, এছাড়া শুধু মুখে মানে এই যে ভেজে রেখেছিলাম এই ভাজা অবস্থাতেও কিন্তু খুব ভালো লাগে, এইভাবেও আপনারা খেতে পারেন। এবার এগুলিকে ঝোলের মধ্যে অ্যাড করে তারপর ওপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু ঝোলের সাথে একটু মিশিয়ে নেব, তারপর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটিকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখুন সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে ঝোলের, বেশ কিছুটা টেনে গেছে। আর এই ঘনত্বটাই কিন্তু আমি রাখবো, আমি এর থেকে আর বেশি টানাবো না। তবে আপনারা যদি চান এর থেকে আর একটু বেশি পরিমাণ ঝোলও রাখতে পারেন, আবার একটু কমও রাখতে পারেন। তবে এইখানে মাথায় রাখতে হবে যেহেতু এটার মধ্যে বেসন আছে বড়া টাইপের অনেকটা, তো এটা কিন্তু ঝোল টেনে নেবে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এই ধোকাগুলো অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে, শুকিয়ে যাবে ঝোলটা, এই বুঝে ঝোলের পরিমাণটা রাখতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির একেবারেই ভিন্ন একটি রেসিপি। আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।